গুড মর্নিং বন্ধুরা। সকালটা খুব বাজেভাবে শুরু হলো আজকে, মানে হজবরল পরিস্থিতির মধ্যে দিয়ে সকালটা শুরু হলো। কালকে বললাম না বেসিনের কলটা খারাপ হয়ে গেছে, লোক ঠিক করে দিয়ে গেছে। তো সমস্যাটা ঠিক বুঝতে পারছি না। কল বন্ধ, কল খোলা হচ্ছে না, কল বন্ধ, তারপরেও না জলে জল হয়ে যাচ্ছে সারা বাড়ি। মানে টান্নাঘর এগুলো সব জল চলে আসছে, সব জল চলে আসছে এখান দিয়ে। এই যে এই বেসিনটার একদম তলা দিয়ে, বেসিনের ভিতরে ডয়ারগুলো খুলছি, ডয়ারগুলো সব শুকনো, কিন্তু একদম বেসিনের তলা দিয়ে জল বেরিয়ে বেরিয়ে এখান দিয়ে এসে এসে সব জলে জল হয়ে যাচ্ছে। আমি শুধু মুছেই যাচ্ছি, সকাল থেকে 4-5 বার মুছেছি, পাগল হয়ে যাচ্ছি। তারপরে তার মধ্যে এসির সার্ভিসিংয়ের লোক এসছে। বড় ঘরটা সার্ভিসিং হচ্ছে, হয়ে গেলে ছোটো ঘরটা হবে। এদিকে সারা বাড়ি জল জল, মানে আমার বিদিকিচ্ছিরই পরিস্থিতি, অস্বস্তি করছে আমার। বন্ধুরা এই যে দেখো, সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, চলো এটা ওকে দিয়ে আসি। তারপরে আমি এই যে টক দই আর মুসলি খাবো, ডিম সিদ্ধ করেছি, ওকে দিয়ে আসি ওকে। বন্ধুরা এই যে দেখো, রেডি করে নিয়েছি আমার খাবারটা, এখন খাবো, খেয়ে তারপরে ভিডিও এডিট করতে বসবো। গতকালকের ব্লগটা এডিট হয়নি। এখন কটা বাজে জানো? দুপুর 1টা বাজে। সকাল থেকে এই জল 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 করে করে আমি পাগল হয়ে গেছি, আমার বেলা হয়ে গেল কত। যতই আগে উঠি না কেন এই জল জল করে আমি পাগল। তো এটা খেয়ে তারপরে ভিডিও এডিট করতে বসবো, ভিডিও এডিট হয়ে গেলে তারপরে রান্না করব। আমি এই ব্রেকফাস্ট বানাতে বানাতে না আমি দুপুরের রান্নার ব্যবস্থাটা করে নিয়েছিলাম। এই যে দেখো, পনির কেটে নিয়েছি, আলু টমেটো কেটে নিয়েছি, পনির আলুর তরকারি হবে। আর এখানে পটল আলুটা ভাতে সিদ্ধ দেবো। আর এখানে হচ্ছে মাছের তেল হবে পেঁয়াজ দিয়ে। তো এই 3 রকম রান্না হবে। আর ফ্রিজে ডাল আছে, ডালটা গরম করব। চলো খেয়ে নিই। দেখবে আমার ভাল লাগছে না, এই মাত্র আবার মুছলাম জানো। কি করবে তো তুমি? ওই ঘরে চলে যাও, জামা কাপড়ে কিছু লাগবে না তো? দেখে নিন একটু, মাল রয়েছে ব্যবসার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। কি গো, ওঠো, ওই চেয়ারের ওপর থেকে ওই বিছনার কোনার দিকের মালগুলো নিয়ে এসে এই ঘরের বিছনায় রাখো। আমি পাচ্ছি না। এই ঘরেরটা হয়ে গেছে, এই ঘরেরটা হয়ে গেছে এসি, ওই ঘরেরটা করবে এবার। জলের ভাপে ভাপে চুয়ে চুয়ে দেখো সারা ঘর জল মল, নোংরা মোংরা, উফ পাগল পাগল লাগছে বাড়ির মধ্যে। যতক্ষণ না জলের লাইনটা ক্লিয়ার হচ্ছে আমি ঘরটা একদম পরিষ্কার করে মুছে বেরিয়ে যাচ্ছি। আমার অস্বস্তি করছে, আমি কিচ্ছু করে শান্তি পাচ্ছি না, না খেয়ে না স্নান করে। দেখো এদের কোনো ব্যাপার নেই, বোঝেও না কিছু। এসব খাওয়া হয়ে গেল, এখন এসি সার্ভিসিংয়ের লোক কাজ করছে। এখন আমার ভিডিও এডিট করতে বসার মতো পরিস্থিতি নাই। এক কাজ করি, রান্নাটা করে নিই। হ্যাঁ, রান্নাটা করে নিই, তারপরে আমি পরে ব্লগ এডিট করে পরে পোস্ট করছি। দুপুর 1:10 পাবে, 3টে সাড়ে 3টের সময় তোমরা ভিডিও। আবার কি, চলো আগে পনিরের তরকারিটা করে নিই, লাস্টে মাছের তেলটা করব। আর ভাতটা এক ফাঁকে বসিয়ে দিচ্ছি পটল আলু দিয়ে, ঠিক আছে? সোমনাথেরটা শুধু পটল মাখতে হবে তেল নুন লঙ্কা দিয়ে, আমার পটলটা আমি আলু দিয়ে মাখবো। শুধু পটল মাখার থেকে আলু দিয়ে মাখলে ভাল লাগে, ওই জন্য। বুঝতে পারলে? উফ, আর ভাল লাগছে না গো। 1:10, কখন কি করব, কখন রান্না শেষ করব, কখন ভিডিও এডিট করব, কখন ভিডিওটা পোস্ট করব, কখন ঘরটা মুছতে হবে, কখন জলের লোক এসে লাইনটা ঠিক করবে, কখন এসি সার্ভিসিংয়ের লোকের কাজ কমপ্লিট হবে, কখন ঘর মুছবো, কখন স্নান করব, আমার পাগল পাগল লাগছে। হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো। পনিরগুলোকে ভেজে জলের মধ্যে রেখে দিতে হয়, জানো তো? তাহলে নরম নরম তুলতুলে খেতে হয়, স্পঞ্জের মতো খেতে হয়। ভাজার পরে জলের মধ্যে রাখতে হয়। অনেকেই জানে, অনেকেই এটা জানে না। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, এটা নামবে, মাছের তেলটা করবো, ব্যাস। ডালটা গরম করতে হবে ফ্রিজ থেকে বের করে। এদিকে কাজ চলছে। ফ্যান উতলে এলো, ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দিয়ে আসলাম। আর
তরকারির আঁচটা একদম কমিয়ে দিয়ে এসেছি। নিচে কাজ করছে এসির লোক, জলের লোক এখনও ঢুকলো না। সকাল থেকে 5-6 বার ফোন করেছি। যখনই ফোন করছি এই তো আসছি, এই তো আসছি, এই তো আসছি করে যাচ্ছে। এদিকে আমার ঘর বাড়ি জলে ভেসে যাচ্ছে, বিরক্তিকর ব্যাপার। আমি এখন আসলাম ওপরে ভিডিওটা এডিট করতে। চলো কালকের ব্লগটা ভয়েস ওভার দেবো, এডিট করব, তারপরে দেখি কি করি। আজকে তো মাসি আসবে সেই 4টে-5টার সময়। মাসি আসার অবধি আমি এই জলের মধ্যে গা ঘিন 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 করছে। ওরা বেরিয়ে গেলে আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ভয়েস ওভার দিতে দিতে কেউ এরকম ঘামে? আমি ঘেমেছি দেখো, ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে, ভিডিও এডিট করতে করতে ঘেমেছি। রোদ্দুর নেই কিন্তু, আজকে সকাল থেকে কিন্তু রোদ্দুর নেই, কিন্তু তাপ আছে, তাপ। তার মধ্যে মন ফ্রেশ নেই, অস্বস্তি করছে। 1 পা 2 পা করে হাঁটবা আর পায়ের তলায় যদি জল লাগে, মাথা কেমন গরম হয় ভাবো। চলো ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, এডিট হয়ে গেছে। ওপর থেকে এডিট করে নিচে নামলাম যে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। নিচে এসে দেখি কারেন্ট নেই। এটাই বাকি ছিল, 16 কলা পূর্ণ হলো। এবার সারা বাড়ি জলে জল, কারেন্ট নেই। গুড। ফোনের নেট দিয়ে ভিডিও আপলোড করলাম, সময় লাগলো কিন্তু হলো। টাইটেল থাম্বনেল দিয়ে ব্লগ পোস্ট করে দিয়েছি। ঠিক 2:15 বাজে, পেয়ে গেছো তোমরা। পনিরের তরকারিটা হয়ে এসছে, এবার এটা নামাবো, নামিয়ে মাছের তেলটা বসাবো। এখনো পর্যন্ত কারেন্ট এলো না। এসির লোকগুলো অর্ধেক কাজ করে বসে রয়েছে, কাজ করতে পারছে না। জলের দোকানে ফোন করলাম, যে এইমাত্র ফোন করেছিলাম, বললাম যে সকাল থেকে আসছি 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 করে যাচ্ছে না। এদিকে আমার জল হয়ে যাচ্ছে সারা বাড়ি। বলছে দাঁড়ান দাঁড়ান, একটা কাজ হাতে চলছে, এটা কমপ্লিট করে আসছি। তাহলে আমি একটু তাড়াতাড়ি দেখুন, এভাবে আর থাকা যাচ্ছে না। আজকে কারেন্টের লোকের আসার কথা, ওই ওপরে টিউবলাইটটা ঠিক করবে আর সিংহাসনের জন্য একটা পয়েন্ট করবে। কারেন্টের লোককে ফোন করে বললাম, যে বলেছিল সকালে আসবে, কই আসলে না। তা বললো যে ওই ফর্ম জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে রয়েছি, একটু দুপুর হবে আসতে। বললাম ঠিক আছে। কারেন্টটা যদি না আসে আমি কি করে কি করব বলতে পারো? এসি খোলা অবস্থায় পড়ে রয়েছে, সারা 2টো ঘরের বিছানা লন্ড ভন্ড, মেঝে টেঝে 2টো ঘরে জলে জল, সারা বাড়ি অগোছালো। আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, ভিডিও অফ করে দিচ্ছি। আমি কখন ক্যামেরা অন করব আমি জানি না। যখন সমস্ত প্রবলেম সলিউশন হয়ে যাবে, আমার সব ঠিকঠাক হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাব, আমি তখন ক্যামেরা অন করব, ঠিক আছে? আমি এরকম হজবরল পরিস্থিতির মধ্যে কোনো রকম ভিডিও আর করতে পারছি না। টাটা। ওরা এই ঘরটা ক্লিয়ার করলাম। আমি এই যে এই নাইটিটা পরে নিয়েছি, ওই রান্না করতে করতে নাইটি পুরো ভিজে গেছিলো। বেডশিটটা চেঞ্জ করলাম, কারণ ওরা এসি কাজ করেছে তো, বিছনায় পাটা দিয়েছে, তাই বেডশিটটা চেঞ্জ করে নিলাম একবারে। আর সোমনাথকে দিয়ে ফ্যানটা পরিষ্কার করিয়েছি। আমি বললাম ফ্যানটা পরিষ্কার করে দাও এই সুযোগে, তো পরিষ্কার করে দিল। চাদরটা পাল্টালাম, ঘর পরিষ্কার করলাম। এবার ঘরটাকে মানুষ মনে হচ্ছে। এবার ছোট ঘরটা, ওই ন্যাকড়াটা তো ফেলে দিলাম, দাঁড়াও। চেয়ার তো একটাও ফাঁকা করনি, কিসের উপরে উঠবা তুমি? হাত পা এমনিতেই উঠে দেখো, ঝমঝম করবা। বিছানার চাদর পাল্টাবো, ঘর পরিষ্কার করবো। যা, এটা তার চেয়ার লাগবে না, এমনি হাত পেয়ে গেছে, করুক। তারপরে চাদর পাল্টাবো। একটু তাড়াতাড়ি স্নান কর,
বেশিক্ষণ জল ঘাটিস না দয়া করে। আর আমার রান্না বান্না এখানে কমপ্লিট। আমি এখনো গ্যাস ট্যাস কিছু মুছিনি, এগুলো কিছু পরিষ্কার করিনি। ঠিক আছে, সব এরকমই পড়ে রয়েছে, পড়ে থাক। ভাল লাগছে না। আমি ঘর দৌড় আগে ঠিক করি, আমার ঘর দৌড়ের অবস্থা এত খারাপ। আর এ মনে হয় আবার বেরিয়েছে, বেরোতেই আছে। এর ভেতরে পুরো ফাঁকা, জানো, এর ভেতরে একটুও জল নেই। তাহলে এই জলটা তলা দিয়ে আসছে। বন্ধুরা, একদম ক্লিন ঘর। মাসি এসে গেছে, মাসি ঘর মুছছে। আমার আর মুছতে হলো না, আমি স্নান করে আসলাম। এই ঘরটা পরিষ্কার করেই তারপরে স্নান করে নিয়েছিলাম। এবার খাওয়া দাওয়া করতে বসবো। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। চলো তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে খেতে বসি। খাওয়া দাওয়া হয়ে গেলে শুলে হবে না, এই মালগুলোকে ডিসপ্যাচ করতে হবে। ঠিক আছে, চলো। লাঞ্চ এই যে পটল ভাতে, আর এই হচ্ছে আজকের প্রধান আকর্ষণ। কেমন আছে দেখতে? ভালো আছে? তো এই হচ্ছে পনির আলুর তরকারি, এই যে, আর এই হচ্ছে ডাল, আর এই যে মাছের তেল। আজকে বেগুন আলু কিচ্ছু দিইনি, পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি সময়ের অভাবে। তবে এটা ভালো লাগে, অসুবিধা হয় না। চলো এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া হবে, পরে আসছি। এখন গোপাল ভাত চলছে আমাদের, এ দেখো। চালাও। কি আনন্দ, মাসি আমার কাছে ভাত খাচ্ছে। আজকে মাসি প্রথম মনে হয় আমার হাতের রান্না খাবে, তাও আবার মানে সেরকম রান্না কিছুই না, শুধু তেল আর পনির করেছি। ঠিক আছে, খাও। এরপর থেকে আমি যখন যা রান্না করবো আমার কাছে টুক করে একটু ভাত খেয়ে নেবা রোজ এসে। হ্যাঁ, ঝড় উঠেছে, কি মজা, ওপরে যাব। ওয়াও, হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে বিকেল কটা বাজে দাঁড়াও দেখি, 6:12 বাজে। তো এই যে এখন আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা 3 জনই বেরোবো। আর আজকে মেয়ে সন্ধ্যাবেলার হোমওয়ার্ক করতে বসবে না, কারণ দুপুরবেলা আজকে খাওয়া দাওয়ার পর ওকে আমি যা পড়ানোর ছিল, হোমওয়ার্ক ছিল, সেগুলো দুপুরবেলাতে কমপ্লিট করে দিয়েছি। কারণ আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, সন্ধ্যাবেলা ম্যাডাম আসবে না, তো সে কারণে একটু বাইরে ঘুরু বানতে হে, মানে মেয়ে বেরোবে, ও যাবে আজকে দিদার বাড়ি ঘুরতে, তো সে কারণে ওর পড়াটা দুপুরবেলাতেই করিয়ে দিয়েছি, কামাই করা যাবে না। ঠিক আছে, চলো এখন মেয়েকে হচ্ছে মার বাড়িতে নামাবো, মার ওখানে ঘুরবে একটু। রাতে মনে হয় ফিরবে কিনা জানি না, যদি না ফেরে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে চলে আসবে, কারণ 11টার থেকে আবার মেয়ের পড়া রয়েছে, সে কারণে মেয়ে রাতে না আসলেও সকাল সকাল চলে আসতে হবে। চলো, আমি এই যে সব কিছু রেডি, বিছনা সব কিছু গুছিয়ে নিয়েছি, বই খাতা সব এখানে গুছিয়ে নিয়েছি, সব পুরোপুরি রেডি। এখন সোমনাথ তো বাইরে চলে গেছে বাইক বের করতে, আর মেয়ে গেছে আমার জায়ের মেয়েগুলোকে টাটা বাই বাই বলতে। চলো আমিও বেরিয়ে পড়ি, মেয়েকে নামাবো, নামিয়ে চা খাবো, খেয়ে বাড়ি চলে আসবো। বাড়িতে এসে রাজ্যের কাজ, মাল প্যাকিং ডিসপ্যাচ বলেছিলাম, খাওয়ার পরে বসতে হবে বলেছিলাম, খাওয়া দাওয়ার পর, তো ওই কাজটা করিনি, মেয়েকে পড়াতে বসেছিলাম, তো ওই কাজটা পেন্ডিং হয়ে রয়েছে, ওই কাজটা সন্ধ্যাবেলা করতে হবে। তার সাথে রাত্রের শর্ট ভিডিও তো রয়েছেই ব্যবসার, তো এই সব কাজগুলো করতে হবে। রান্না করে রাখা আছে, রান্না নিয়ে চাপ নেই। ঠিক আছে, চলো, সব ম্যাচিং, দেখো মেয়ের ব্যাগটাও ম্যাচিং হয়ে গেছে। এই রাস্তাটা, হ্যাঁ, টান
এইটা ওপরেরটা বাবা, ওপরেরটা পারো, ঘোরাও ঘুরে ঘুরে পারো, হ্যাঁ পারো, টান মারো গায়ে চড়ে। যা দাদুর গাছের পেয়ারা নিয়ে নিল। ওটা খেলে ধুয়ে খাবি। চা আনতে গেছে বর, চাটা খেয়ে তারপরে বাড়ি যাব। চিরি বৃষ্টি কিন্তু পড়ছে, হ্যাঁ বৃষ্টি কিন্তু পড়া বন্ধ হয়নি, কেন পড়ছে বৃষ্টি। আকাশটা কি দারুণ লাগছে বন্ধুরা, কি বলবো। বেগুনি কালার এইদিকে, ব্লু কালার এদিকে। দেখো সোমনাথ, এদিকে আসো, এদিকে আসো, আমার ফোনটা দেখো, এই দেখো এদিকটা বেগুনি কালার, এই দিকটা ব্লু কালার। কি লাগছে আকাশটা, বেগুনি কালার দেখি। বন্ধুরা একটা দরকারি কাজে এত ফেসেছিলাম, ওর সাথে একটু আলোচনা করার ব্যাপার ছিল, তো সেই সব বিষয়ে এত ফেসেছিলাম, কতক্ষণ ক্যামেরা অন করিনি, পুরো ভুলে গেছি ভিডিও করতে, কোনো ভিডিও করিনি। তো এই যে সোমনাথ চা করে নিয়ে আসলো, তো এখন আমরা দুজন চা খাবো, চা খাচ্ছি, অ্যাকচুয়ালি খাবো না, খাচ্ছি, খেতে খেতে ভিডিওটা অন করলাম। আর এখানে দেখো চারিপাশে বেডশিট ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। এখন হচ্ছে 6-7 সাইজের বেডশিটের ওপর রিলস করব। আজকে আর অন্য কিছু বার করিনি, কিং সাইজের বেডশিট, নাইটি ফাইটে কিছু বের করিনি, একটাই রিলস করবো 6-7 সাইজের বেডশিটের ওপর। এই যে ঠিক আছে, তো চলো ভিডিওটা করে নিই, চাটা খেয়ে নিই, তারপরে প্যাকিংয়ের ওখানে বসতে হবে। এই কিছু সোমনাথের সাথে কিছু কথা ছিল, সেই নিয়ে আলোচনা করতে করতে আমাদের কত ঘড়ির কাঁটা 8:30 বেজে গেছে, কখন কি হবে এবার, যাই হোক পরে আসছি। অনেকটা সময় পার করে আসলাম, 9:30 বাজে, তাড়াতাড়ি করে শর্ট ভিডিওটা পোস্ট করি। শর্ট ভিডিওটা কখন বানিয়েছি, আসলে এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম, ওই শ্বশুর শাশুড়ির ঘরে গেছিলাম, শ্বশুর শাশুড়ির সাথে কিছু বিষয়ে আলোচনা করার ছিল, তারপরে কাকাদের ঘরে গেছিলাম, ছোটো মার সাথে কাকার সাথে কিছু বিষয়ে আলোচনা করার ছিল, তারপরে আর বড় মার ঘরে আমি আর যেতে পারিনি, সোমনাথ গেছে আলোচনা করতে। একটা স্বপ্ন পূরণের পথে এগোচ্ছি, টুকটুক করতে করতে একটা স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি, স্বামী স্ত্রী দুজনা মিলে শক্ত হাতে, চিন্তা ভাবনা করে, একটা প্ল্যানিং করে বলবো সব তোমাদেরকে। আগে ফাইনাল তো করেই নিয়েছি, ফাইনাল হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি পারমিশন দিয়ে দিয়েছে, ছোটো মা কাকাও পারমিশন দিয়ে দিয়েছে, এখন বড় মাদের ঘর থেকে পারমিশনটুকু পেলেই ব্যাস হয়ে গেল, বড় মারা না করবে না, সবাই খুব খুশি। তো পারমিশনের বিষয় না, অ্যাকচুয়ালি বললাম আমি আমার দিক থেকে পারমিশনের বিষয়, কিন্তু এরা সবাই ভীষণ খুশি। বাড়ির ছেলের বউ একটা এত বড় স্বপ্ন পূরণ করবে, বাড়ির পরিবারের সবাই খুশি তো হবেই বলো। যাই হোক, তো পরে কথা বলবো তোমাদের সাথে। আমার এখন আনন্দে পাগল লাগছে, দেখি কতদূর কি করে উঠতে পারি। সব কিছু ঠিকঠাক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই হয়তো স্বপ্নটা পূরণ হবে। বিছানাটা ঝাড়লাম, ওই রিলস করেছিলাম, বেডশিটগুলো ওই ঘরে রেখে আসলাম। এখানে এখন বসে বসে আমাদের খাওয়া দাওয়া হলো, এঁঠোকাটা মুছলাম, জনির ভাত তরকারি চলে এসছে, এই ভাত আর জল। জনিকে সোমনাথ বাইরে ঘুরিয়ে নিয়ে আসলো, ওপরের দরজাটা দিয়ে আসো, সিঁড়ির ওপরের দরজাটা, নাহলে জনি উপরে গিয়ে টয়লেট করবে। টয়লেট তো করতে পারবে না, প্যাম্পাস পরে পটি করবে। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট করে সব মিটিয়ে নিলাম কাজবাজ, বুঝলে, খাওয়া দাওয়ার কাজবাজ মিটিয়ে নিলাম। এবার বসবো হচ্ছে আমরা প্যাকিং করতে। এখন এই ঘরেই বসতে হবে, বড় ঘরে বসলে হবে না, কারণ সোমনাথের প্রিন্টার, ল্যাপটপ সব কিছু আবার টেনে ওই ঘরে নিয়ে যেতে হবে, মালপত্র, ওই জন্য ওই ঘরে নালে বসতে পারলে আমার ভালো হতো। আসলে আমার এই ছোটো ঘরটা একদম পছন্দ হয় না, বসতেই ভাল লাগে না, ওই জন্য বড় ঘরে এখন নিয়ে যাওয়া পসিবল না, থাক, টুক করে ছোটো ঘরে বসে ঘন্টাখানেকের কাজ রয়েছে মিটিয়ে নেব, দিয়ে শুয়ে পড়বো। আমি নাইটিটা একবারে পাল্টে নিই, দিয়ে কাজে বসবো। আর এই যে রাতে খাওয়ার পরে বাসন মাজলাম, ওই দেখো আবার একটা বাসন বেরোলো, জনির দুপুরের থালাটা মাজতে হবে। আর এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি, জল ঝরছে, ঠিক আছে।
আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। এখন সময় হচ্ছে কটা বাজে দেখি, দাঁড়াও, এখন বাজে রাত্রি 10:30। আমাদের মোটামুটি 12টার মধ্যে প্যাকিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, 12টার সময় শুয়ে পড়বো। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা আজকে এডিট করে নেওয়ার চেষ্টা না, আজকে এডিট করেই নেবো, যত কষ্ট হোক, কালকের জন্য ফেলে রাখবো না। কারণ রোজ সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ আর এডিটিং দুটো পাশাপাশি ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যায়। তাই যত রাতই হোক ভিডিওটা আমি এডিট করে রাখবো, ঠিক আছে? তো যাতে তোমরা একটু আগে আগে পেয়ে যাও ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা।